তুমি একটা কাজ করো, এইসব বাদ দিয়া কোনো পতিতায় যাইয়া টাকা কামাও গা। তাও এইসব ধান্দাবাজি বাদ দাও, যাও এই বাড়ি থেকে। আচ্ছা ঠিক করে কথা বলো না, মেয়ে মানুষ তো। মা মা, আরে তাড়াতাড়ি আমগুলো নিয়ে আসো না, দেরি হয়ে গেছে আজকে নইতে। মা তোমার কাশিটা দেখে আমার বাড়ছে। হ্যাঁ, ওষুধ খাও নাই? খাইছি রে মা, আসলে কালকে একটু অবেলা করে গোসল দিছিলাম না, এর জন্য এরকম হচ্ছে। কেন তোমার না কইছি তাড়াতাড়ি গোসল দিবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, ঠিক মতো ওষুধ খাইবা। আচ্ছা ঠিক আছে বুড়ি মা আমার, নি যা তাড়াতাড়ি। আচ্ছা দেখা যাস মা। হ্যাঁ আচ্ছা, আর তুমি সাবধানে থাকিও কিন্তু। আচ্ছা যা। আমার মেয়েটারে আমি কত কষ্ট করে কি করবো, আমি নিজেও তো কিছু করতে পারি না। এই রাখবেন আম, দুধ দিয়ে খাওয়ার মতো আম আছে, মিষ্টি আম রাখবেন নাকি? আম, দুধ দিয়ে খাওয়ার মতো আম, দুধের আম রাখবেন নাকি? মিষ্টি আম, আম রাখবেন, আম মিষ্টি আম, দুধের আম। এই মেয়ে দাঁড়াও, কি আম বেচতেছো নাকি? আচ্ছা রাখবেন। হ্যাঁ, আম রাখো। বসো 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 বসো। ওরে বাপ রে। আম নেবেন? হ্যাঁ হ্যাঁ, আম নেবো। এটা কি আসলে মিষ্টি আম? মিষ্টি মানে অনেক মিষ্টি। আর আর এই দুধের আম কোনটা আবার? এইটাই দুধের আম, এইটাই দুধ দেখাইতে পারবেন। তাহলে এটাই দুধের আম, একই গাছের আম না? হ্যাঁ, একই গাছের আম। আচ্ছা আচ্ছা, তাহলে কত করে বেচেন? হ্যাঁ, এই যে পিস মনে করেন 20 টাকা করে। তাই নাকি? আচ্ছা আপনি কম টম কমাই দেন। না না, কম নেওয়া যাইবো না। এটা তো দুধের মধ্যে খাওয়া চলবো না? হ্যাঁ চলবো। দুধের মধ্যে তো জমবো না নাকি? না না, কিছু হইব না, আপনি নিতে পারেন। আরে আপনি আপনি ভালো করে বলে দেন, দুধ তো আরে জমবো কিনা তাই বলছি। বলছি যে জমবো না, আপনি শুনতে পারছেন? আপনি খালি গায়ের দিকে ঘেঁষাইতেছেন কিসের জন্য? আচ্ছা, আপনি ওই জায়গায় বসেন না চুপ করে। আচ্ছা আপনি তাহলে আমারে কিছু আম দেন। কয়টা নেবেন, দুইটা না তিনটা? দুইটা দিলেই ভালো হয়। এই নেন, দেন 40 টাকা দেন। আচ্ছা কয় টাকা দেওয়া লাগবে তাহলে? বললাম না 40 টাকা। 40 টাকা নেবেন? এই ছাগলের দুধটা খাওয়া যায় না? সবটা দিয়ে আপনি খাইতে পারবেন। এই নেন। উফ, অসহ্য। আপনি এত এরকম করেন কি? আম বিক্রি করবার আমাকে একটু করে দেখেন না আপনি। হইছে, এটা আর একটু উঠাই যদি দেন। আম টক হয় তাহলে কিন্তু ভেজাল হবে। শুনেন, এর চেয়ে মিষ্টি দিকে আরো আনবেন, নিয়ে যান। আমিও আশা করছিলাম শ্বশুর বাড়ি তাও দিয়েছাও আম খাবার নিয়ে যাই নাই, ভাগ্য গুণে দুইটা পাইছি, দুইটা। হইছে, ধরেন। ধরেন, আল্লাহ ভরসা। আমও দেখলাম, রাখলাম মানুষটার। এই আম রাখবেন, আম মিষ্টি আম। কবিতা, কি ব্যাপার? তুমি মাথায় করে আম নিয়ে বিক্রি করতেছো মানে? মানে কি? আচ্ছা, আচ্ছা, বসো দেখি। না না, আরে পাগল, নামা নামা। আর বসো। কি ব্যাপার? তুমি মাথায় করে আম নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতেছো? তাতে কি হইছে? তাতে কোনো সমস্যা? আমি তো তোমারে কতবার করে বললাম আমি তোমার অনেক ভালোবাসি, চলো না আমরা দুজন বিয়ে করে নেই। না না, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি যদি বিয়ে করি তাহলে আমার মারে দেখবো কে? এই দুনিয়াতে আমার মার আমি ছাড়া তো আর কেউ নাই। আর আমার মার প্রতিদিন 300 টাকার ওষুধ লাগে, সেই ওষুধই বা মা পাইবো কোথা থেকে? তার থেকে ভালো আমি আম বিক্রি করে মারে প্রতিদিন ওষুধ কিনা দিমু, তাও তো আমার মা ভালো থাকবো। তোমারে বিয়ে করে আমি না যাই, তোমার মা থাকবে, বাড়িতেই থাকবে। আমার মা আমার ছাড়া থাকবো কিভাবে? আর আমার মা দেখাশোনাই বা কে করবো? আমি এখন বিয়ে করতে পারবো না। শোনেন তো, আমার যাইতে দেন। তুমি এসব বাদ দিয়ে চলো না আমরা বিয়ে করে নেই। আপনার এক কথা কয়বার বলবো? আমি এখন বিয়ে করতে পারবো না। শোনেন, আপনি আমার রাস্তা আটকেন না। তুমি আমার কথাটা একবার চিন্তা করে দেখো। মিষ্টি আম, দুধের আম, মিষ্টি আম, দুধ দিয়ে খাওয়ার মতো আম। এই আম রাখবেন নাকি? আম
আম নিয়ে আবার বলো ধরে। দেখেন দেখেন অনেক মিষ্টি আম। আমার তো কালার ভালো দেখা যায় কিন্তু অতটা ভালো না, টক হবো। না না, অনেক মিষ্টি আম, রাজশাহী আম। মিষ্টি আম না? হুম। আমার বউ জানে না পা 2 দিন ধরে খালি আম আম করে। আপনি যত বাইতে আইছেন খুশি হইলাম। আপনি না হইলে আজকে বাজার থেকে আনতাম। আচ্ছা এই আম কি দুধ দিয়ে খাওয়া যাবো? হ, খাওয়া যাবে মানে অনেক ভালো করে খাওয়া যাইবো। শোনেন একটা বিষয় কি জানেন, টাকা যায় যাক, টাকা নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু এই আম আবার দুধ দিয়ে খাওয়া দাওয়া টক হইলে তো আর খাওয়া যাবো না। আরে ভাই, আপনি নিয়ে আই দেখেন অনেক মিষ্টি আম। আচ্ছা সবাই এই যে আপনি ডিজিটাল পাল্লা দিয়ে বিক্রি করে, কিন্তু আপনি পাল্লা কই কিভাবে বিক্রি করবেন? আরে ভাই, এমনিতেই যে ভার ঝুড়ি, পাল্লা নিলে তো আরো ভারী হয়ে যাব, তার জন্য পিস হিসাবে বিক্রি করি। আচ্ছা পিস হিসেবে না? হুম। কয় টাকা পিস? 20 টাকা করে। দেখেন আপা, আমি আপনার একটা কথা কই, যদি আম ভালো মিষ্টি হয়, গ্যারান্টি সহকারে হয় তাইলে দেন। কিন্তু বর্তমানে অনেক জায়গায় দেখা যায় ফুটপাতে জায়গায় জায়গায় বসে থাকে, ডাইকা ডাইকা বলে ভাই মিষ্টি আম, দুধের আম, দুধ দিয়ে খাইতে পারবেন, কিন্তু পরে বাইর তাই না দেখা যায় পোকা ওইসে। কিন্তু আপনি যদি মিথ্যা কথা না কন, আমি জানি মহিলারা মিথ্যা কথা কম কয়, তাইলে নিতে পারি 2 কেজি। নেন নেন, বেশি বেশি নেন, অনেক ভালো হইব ভাই। এই আখি, আখি এদিকে আও, দেখে যাও। আরে দাঁড়াও না, কামটাও তো ঠিক মতন করতে দাও না। আরে আম নাকি? এদিকে আসো, এদিকে আসো, এদিকে। এই দিকটা কিভাবে আসুন? হ্যাঁ কও দেখি। আম আম তো ভালোই হয়েছে, দেখতে তো খুব ভালো। শোনো আচ্ছা তাহলে রাইখে দেই, হ্যাঁ বেশি করে। হ্যাঁ হ্যাঁ রেখা দাও, আমি বাপের বাসায় যাবো না, আম টাম তো নেওয়া দরকার। আরে শোনো, তোমার মা যে কালকে বলছিল হুম। যে জামাই তুমি আইসো, আমের দাওয়াত থাকলো, আম এখান থেকে রেখে দে। আর যাম না, এমনিতেই জানো তো এই মেয়ের দেশে যে অবস্থা, ভাইরাসের কারণে তো বাইরে আনবে না, কি দরকার আছে এখান থেকে আম? আপনার আমি স্প্রে মারা আছে? আরে ভাই সবই আছে, এক কাজ করেন তাহলে, আম একটু বেশি করে নিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যান, আপনার শ্বশুর বাড়ির লোকজনও খুশি হইব, আপনারাও ভালো করে খাইতে পারবেন। আপা তো ঠিক কথাই কইছে। হ্যাঁ মহিলারা মহিলার সাবজেক্ট সব সময় আনটানে। আচ্ছা থামো থামো থামো, শার্টটা পরা আছে, প্যান্টটা পরো, আর এই আমগুলো নাও। না। আমরা সব বাপের বাসায় কিছু নিয়ে যেমন কিছু এই খেয়ে আম নিয়ে আমরা ঘরেই খামনি। আপা তাহলে কত করে পার পিস দিতে হবে? 20 টাকা। 20 টাকা না 15 টাকা করে দিন। বেশি না করে না না দিন, ভাই, দেন। আমার লস হয়ে যাবো ভাই। আরে এইটা তো নেওয়া যাবো না। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবগুলো আম কিন্তু নিবা। আপা বারবার বলি, যদি পোকা হয় আর মিষ্টি ছাড়া হয় তাহলে কিন্তু আমি কিন্তু আপনার ছাড়ব না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেই নেন। নাও নাও, হ্যাঁ সবগুলো আম নিবা। তুমি নাও না, তুমি কটা নাও, আমার ব্যাগ ফুরিয়ে গেছে। এতগুলো আম কিভাবে একটা নিবো? নাও, 4টা। কয়টা? 4, হ্যাঁ। 8, 9, আরেকটা নেন, 10টা হইব। দাও। না 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 আপা, সবগুলো আম দিয়ে দেন। না থাক। আর তুমি না দিন দিন কিপটে হয়ে যেতেছো গা, এখন তুমি কিন্তু আম কিনা খাও অনেক। আচ্ছা ঠিক আছে, এটি সব তুমি খাও, আহত। না তুমি সবগুলো আমি নিবা। আচ্ছা ঠিক আছে, নিম্নি আহো। আচ্ছা আপা বসেন, টাকা আপা, নিয়ে আসি, বসেন। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। খালি আমার খাটা, তুমি এখন কিন্তু প্যান্ট পরবা, আমার বাপের বাসা যাওয়া লাগবে। যাক, তা অনেকগুলো আম বিক্রি হয়ে গেল। আর 6টা আম আছে, 6টা আম বিক্রি করতে পারলেই আরো থেকে যায়, আজকে আবার আম আনতে হইব। আরে ভাই তাড়াতাড়ি আসেন না। উফ, আর কতক্ষণ এইভাবে বসে থাকুন? এই নাও। শোনো, তোমার আগেও কইছি এখনো কই, ফুটপথের মতো যদি আম পচা হয়, টক হয় অথবা পোকা হয় তাহলে কিন্তু আমি এখনই ফেরত নিয়ে যাও। আরে না ভাই, খায় দেখেন, অনেক মজা পাইবেন। ধরো, 2 নম্বরে যদি করো, তুমি মহিলা মানুষ হও আর যাই হও, আমি কিন্তু আগে খুবই পাজি ছিলাম, এখন আমার বউটার জন্য আমি অনেক ভালো হয়ে গেছি। যাও। আচ্ছা ঠিক আছে। পোকা হইলে ঠিক আছে কিভাবে সেটা বুঝাবনি, আর যদি আম টক হয় তোমারে পাইলে চুল কাইটা আলকাতা দিয়ে দিব আমি। মা, মা, আসো, আসো। উফ, মা পানি আনো তো, একদম হরান হয়ে গেছি, আজকে না প্রচুর গরম। মা যাও। গ্লাস কি করছো? গ্লাসটা মাজা হয় নাই, খারা গামটা মুইছা দি, গাইমে গেছস গা, খা।
মা ঘরে যে আম কটা আছে না ওগুলো ঝুড়িতে বইরে দিও, ঠিক আছে? আমি একটু পরে বের হবো কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। আর শোন, একটু দেখা শোনা চলাফেরা করিস মা। ঠিক আছে মা। মা তোমার ওষুধগুলো কি সব আছে? না আনতে হইব? হে একটা ওষুধ না, ওই যে গ্যাস্ট্রিক না কি কয়, ওইটার ওষুধ আনান লাগবে। ও আচ্ছা, আর সুই তো আনতে হইবই। প্রতিদিনই তো এই সুইয়ের পিছনে আমার 300 টাকা করে টাকা যায়। থাক মা, ওগুলা ভাইবা লাভ নাই। তোমার শরীরটা এখন কেমন আছে মা? ভালোই আছি রে মা। আসলে ইঞ্জেকশনটা না দিলে শ্বাসকষ্টটা বাইরে যায়, ইঞ্জেকশনটা দিলেই একটু সুস্থ থাকি। এর জন্যই তো এত কষ্ট করে আম বিক্রি করতেছি, যাতে আমার একটু কষ্ট হলেও তুমি ভালো থাকতে পারো। হোমা, আমারও খুব চিন্তা হয়, তুই একটা মেয়ে মানুষ, এই মেয়ে মানুষ হয়ে তুই আম বেচতে যাস, বাইরে যাস। উফ মা, আমি তো একটা কথা ভুলেই গেছি, তোর উত্তর পাড়া কাকি আছে না, একটা বিয়ার সম্বন্ধ নিয়েছে, ছেলেটা বিদেশ থাকে। আমার মনে হয় বিয়াটা হইলে খারাপ হইব না, ভালো হইব। চুপ করো মা, তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমায় দেখবো কে বলো? আমি ছাড়া তোমার তো আর কেউ নাই। মা এগুলা কথা তুমি আর মুখেও আনবা না। আমি এখন বিয়ে করবো না। যদি ভাগ্যে বিয়ে থাকে তাহলে পরে মা, এখন আমি বিয়ে করতে চাই না। তোমাদের রাইখা আমি সুখে থাকবো সেটা তুমি কিভাবে ভাবলা? শোন মা, আমার নিয়ে তোর চিন্তা করার লাগবো না, আল্লাহ আছে, আল্লাহ দেখবো। আর তাছাড়া আমার জন্য তোর জীবনটা তুই নষ্ট করবি কেন? মা, এরকম ভালো সম্বন্ধ বারবার আইবো না। মা দেখো, তুমি এরকম ভাবে বলো না তো। আর যদি তুমি এরকম বলো তাহলে কিন্তু দেখো আমি কিছু একটা করে ফেলবো। মা তোরে ভালো কথা কইলেই তুই রাগ করো। হইছে, এত কিছু ভাইবো না তো। তুমি এখন খাইতে দাও, আমি খাইই কিন্তু বের হমু। চলো আসো। এটা ধর, জগ ধর। চারটা তুমি বাইরে রাখবা না, কিসের জন্য যে ঘরের ভিতরে আনো? বাবা, বাবা, কই তুমি? এদিকে আহো। হ, তুমি এদিকে আহো। আজকে বাবার আম খাইলে খুব খুশি হবে। বাবা শোনো, এত তাড়াহুড়ো কথা কে? বসা। হ্যাঁ, তুমি না আম খাইতে চাইছিলা? আম নেছস? হ, বস। যাই তো কই হান্নানে তো তাড়াহুড়ো করে ডাকতেছে কে? কই আম? বাবা, অনেক মিষ্টি আম কিনছি, ভালো আম। এই আখি, আমি নিয়ে আহো না। আনো। রাসায় আম কিনছস? আব্বা, আব্বা, তোমার শরীরটা কি ভালো আছে আব্বা? বাবা তুমি তো নতুন ঘর এই পাশে আমার দেওয়ার পর ওই পাশ থেকে এই পাশে আসেই না। আজকে তো ভালো মা। নাও, আম হ্যাঁ বাবা দেখ, কোনটা ছেড়ে কোনটা খামু? তুমি সব কটা খাও আব্বা। এই যে এটা না, এটা মিঠি। খাও আব্বা। এই খাইতাছি র র র। খুব ভালো আম আব্বা। জানো আব্বা, আজকে না এক আমালি আম বেচবার নিয়ে এসেছি। এতদিন দেখছি পোলার আম বেচি। এ পুকা, কি পুকা গায়ে লাগে। আপনার পোলারে বারবার কই বাজারে যাইতে বড় বড় দোকান আম দেখে আনতে, আর না বাস খালি সস্তা সস্তা আম খুঁজে। আব্বা, আব্বা করে দাই গায় না? কই আম খাও, আম খাও। আর আমার মিষ্টি আম খাইতেছস? টক আছে, টক ভালো আছিল। আর পুকা, পুকা খাওয়াই আমারে। আব্বা, আর একটা খেয়ে দাও। একটা আমি খাবো না। আব্বা, আরে আব্বা দাঁড়াও না, আব্বা, থো তুমি আম খালি সস্তা খুঁজো। বারবার কইছি যে বড় দোকান থেকে আম কিনে আনো, তুমি খালি সস্তা খুঁজো। তুমি কইছিলা যে আমগুলো ভালো হইবো, 15 টাকা পিস করে এক একটা আম কিনছো। কে বাজারতে বড় দোকান আসছিল না? বারবার কই নাই বাজারতে বড় দোকান থেকে আম কিনবা। আচ্ছা হয়েছে, থামো। আমি তো তোমার সামনেই আম কিনছি নাকি? সব জায়গায় খালি সস্তা সস্তা খুঁজো। এত সস্তা দিয়ে কি করবা? টাকা কি করবা? এত কিপটামি তোমার। হয়েছে, রাগ করো না। হ্যাঁ রাগ করো না, বিয়ার আগে তো কইছে এই দিবা ওই দিবা, বিয়ের পরে দেখতাছি তোমার কিপটামি। ঠিক আছে, এটা আমি দেখতেছি। যাও, দেখো তোমারটা তোমার না, এই তুমিই খাইবা, আমি একটা খাবো আম না। খাও না তুমি? বলছি না, ধরো তোমার আম না, তুমি বেশি বেশি করে খাও। শালার মহিলা, তুই আমার লাগে ঠকাইছত। আমার বাবার হাতে আমার অপমান করছত, আমার বউ অপমান করছে। তোর আমের গুষ্টি কিলাই যাই, বাজার থেকে দামি আম নিয়ে আই, আর বাবারে খুশি করুক। আর মহিলা তোরে যদি আমি পাই, তোর চুল কাইটা আমি মাথায় আল কথা দিয়ে দেব। আম রাখবেন আম, মিষ্টি আম, খানে
এই যে খারাপ আম রাখবেন আম? হ আম রাখুন আমনের আম অনেক মিষ্টি দুধ দিয়া যে স্বাদ লাগছে একটু চলেন না আপনার যা আম আছে বাড়িতে গেলে সব কিনা রাখুন ভাই হ বাড়িতে যাইতে হইব। হ আইন বেশি দূর না তো সামনেই আমাকে বাড়ি আমি তো চিনি এই জায়গায় নেন না। আরে কি যে কর আজকে আমের দাম আপনার বাড়াই দিন আইন আচ্ছা ঠিক আছে চলেন। আমার বাবা আম খায়া জানেন আমার 500 টাকা বকশিস দিছে আপনার আম খায়া আইন সব কটা আম কিনো হাঁটেন আইন আসেন দেখে আইসেন বৃষ্টি হয়েছে তো রুমের ভিতরে যাবো? না এখানে বসেন আইন এই আগে এই আগে আগে দেখা যাও দুধের আম নিয়ে আইছি মিষ্টি আম না হ্যাঁ কি ব্যাপার তুমি ওই আমালিটা না? হ্যাঁ পা নেন নেন। আম নেবেন নাকি নেন? হ আজকে তুমি সব ওই আম আমালির লগে কি করো? তার সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে নাকি? কি কও তুমি হ্যাঁ লগে সম্পর্ক থাকবো কেন হ্যাঁ তো ভালো আম বেছে মিষ্টি দুধের আম রেফা মিষ্টি আম না হ্যাঁ হ্যাঁ মিষ্টি আম অনেক মিষ্টি। নেন নেন কয়টা নেবেন আজকে বলেন? আয় চুপ থাক কবে থেকে বাটপাড়ি ব্যবসা শিখছ হ্যাঁ এতদিন ভাবতাম যে পুরুষ মানুষ বাটপাড়ি করে আজকে তুই মহিলা মানুষ আর সিটারি শুরু করে দিছ এই বসে সিটারি শুরু করে দিছ হ্যাঁ আরে ভাই আপনি কি বলতেছেন এসব? আরে ভাই তোর জন্য আমার বাবা অনেক দিন ধরে আমার লাগে আজকে কথা কয় না তার আগে বাবার সাথে আমার সাথে এই ঘর নিয়ে ঝরগা হয়েছিল অনেক কষ্ট করে বাবা হইলো আম পাগল তারে নিয়ে আইছে আমার ঘরে আদর করে আইন না ও যখন আম দিছে তখনই পোকা পাইছে আর আর টক পাইছে তুই কিসের জন্য এরকম 2 নম্বরে শুরু করছ ক হ্যাঁ হয়তো দুই একটা হইছে এরকম সবগুলো তো না। হ তুই না গ্যারান্টি দিয়ে আম বেচছ দে আমার বাকি টাকা তাহলে ফেরত দে কয় টাকা আছে 200 টাকা নিস না বাকি টাকা দে দে আরে ভাই টাকা দে তোর এডি আম হইলো হ্যাঁ এডি কোন আম হইলো দে বাকি টাকা ফেরত দে ফেরত দে হ্যাঁ, আপনি এরকম করতেছেন কেন? দেখেন হয়তো দুই একটা পোক বেরিয়েছে তাতে এরকম করতেছেন আপনি। ফাজিল মায়াগল শোন এইসব বাদ দিয়া চেহারা রূপ যৌবন ভালো আছে এই তুমি ঘরে যাও যাও ঘরে যাও মেয়ে মানুষ তো রূপ যৌবন ভালো আছে অন্য কোনো ধান্দা খোঁজ তার থেকে ভালো হবো যত সব এই ধর 2 নম্বরের ব্যবসা বাদ দে যা আর তোর জন্য এই এলাকায় আর কোনোদিন না দেখি দেখেন আপনারা আমার ভুল বুঝছেন না আসলে এটা আমি করতে চাই না কিন্তু বাধ্য হয়ে করতে হয়। শোনো তোমার জন্য আমার শ্বশুর সেদিনকা ওর সাথে চিলাচিলি করে গেছে আমাদের বাসা শুধু এখন আসে না। তুমি একটা কাজ করো এইসব বাদ দিয়া কোনো পতিতায় যাইয়া টাকা কামাও গা তাও এইসব ধান্দাবাজি বাদ দাও যাও এই বাড়ি থেকে আচ্ছা ঠিক করে কথা বলো না মেয়ে মানুষ তো যাও না কেন এখান থেকে যাও যা তোর আমের গোষ্ঠী গিলাই যাও এবার থেকে বেরো যাও বের হয়ে যাও এবার থেকে সব সব ফাজিল মেয়াগল যাও না কেন যাও এবার থেকে যাবই তো ভাই আমি তো আর আপনার বাসায় থাকতে আসি নাই আর আপনি তো আপনার কথা সব বইলা বললেন কিন্তু একবারও জানার চেষ্টা করলেন না যে এই কাজটা আমি কেন করি কি জন্য করি জান বাড়ি বা চাইবেন কেন আপনারা তো আপনাদেরটাই বুঝেন আমাদের মতো গরিবের কষ্ট আপনারা বুঝবেন না আসলে সত্যি কথা বলতে আমার মা অনেক অসুস্থ ওনার প্রতিদিন 300 টাকা লাগে একটা সুইয়ের জন্য এত টাকা আমি কই পাবো ওনার ওষুধ সংসারের খরচ এত টাকা তো নাই আমার তো বাপ ভাইও নাই যে ওনারা কাজ করব কাজ করে সংসার চালাইবো এর জন্য বাধ্য হইয়া আমি এই কাজটা করি এটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি ভুল করছি এর জন্য আপনাদের কাছে আমি মাপ চাইতেছি। বা আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই কা এই আমগুলা তুলো আফা আপনারে না জানি অনেক কথা কইছি আফা আপনি আমারে মাফ করে দেন না না ভাই আপনি মাপ চাইবেন না দেখেন আপনারা যা করছেন ঠিক কাজই করছেন ভুলটা তো আমার আমি যদি এরকমটা না করতাম তাহলে তার আপনারা বলতে পারতেন না। তাছাড়াও আমি বুঝতে পারি নাই যে আপনার এত সমস্যা আচ্ছা আপা
আপনি আম বেছেন কেন? আপনার কোনো ভাই নাই অথবা বাবা নাই, আপনি এই বয়সে আম বেছেন? তারা যদি থাকতো তাহলে কি আর আমি কষ্ট করে আম বিক্রি করতাম? আচ্ছা আচ্ছা শোনো, এই আমার না খুব টক আম ভালো লাগে, তো তুমি এক কাজ করো, এই আমগুলো না পার সবগুলো রেখে দাও। আচ্ছা, সব আমরা রেখে দিতেছি। আর একটা কথা কই, আজ থেকে আমি আপনার ভাই, আমরা দুইজন ভাই বোন। আপনি আর বাইরে বাইরে আম বেচতে হবো না। আমার বউ আর আমার বাবা অনেক আম পছন্দ করে, সব আম আইনা আইনা আমা করে দিবেন। চল, আমাকে দিয়ে যাই। এই তুমি খাবার পাক করছো না? হ্যাঁ 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 চল আসেন, একসাথে চল আসেন, বোন, আসেন, খাওয়া দাওয়া করে। আরে চল সমস্যা না, নেই তোমার। আরে, আমার মা আপনার আমুরে আমি গিয়ে বাসাতে নিয়ে আসুন, সমস্যা নাই। ওটা আমারও তো মা। তুমি হ্যাঁ, যদি আমার তুমি বই কিছু নাও, ওষুধ কিনে দিও। তুমি যদি আমার বই নাও, তো ও তো আমারই মা। আমার মারে এই বাড়িতে রাখুন। চল আগে খাওয়া চলো, দাওয়া চলো, করে চলো। তারপর মার কাছে আসো, যাবো। আসো, আও আসো, আসো, বোন, আসো। আও বোন। আসো।